জাকাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনার শাস্তি কি? জাকাত আদায় না করলে এই শাস্তিকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু শাস্তি রয়েছে ইহকালীন শাস্তি, আর কিছু শাস্তি রয়েছে পরকালীন শাস্তি। প্রথমত বলবো ইহকালীন শাস্তি। যদি আপনি জাকাত না দেন তাহলে আপনার ইহকালীন শাস্তি কি? সামষ্টিগতভাবে একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট প্রেরণ করবেন। আপনি যদি জাকাত না দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত বন্ধ করে দেবেন। দেয় না আমাদের বৃষ্টিপাত? আমরা কত বছর ধরে দেখবেন প্রত্যেক বছরই একই অবস্থা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন না। কারণ বৃষ্টি না দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ধনী ব্যক্তি যারা রয়েছে তারা জাকাত দেয় না। এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাতকে বন্ধ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে লক্ষ্য করে বললেন, মুহাজির কারা? মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিল তাদেরকে কি বলা হয়? মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিল তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজিরদেরকে লক্ষ্য করে বললেন, হে মুহাজিরগণ, তোমরা শুনে রাখো, তোমরা অচিরেই 5টি পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 5টি পরীক্ষা তোমাদেরকে না করেন। মানে সাহাবীদের সময়ে এই পরীক্ষা সাহাবীদেরকে করা হয়নি। তার মধ্যে 5টি পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। 1, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা শুরু হয়ে যায়, গান বাজনা শুরু হয়ে যায়, নারীদের বেপর্দা শুরু হয়ে যায়, এই রকম যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেই জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেগ আকারে মহামারী প্রেরণ করেন। মহামারী আকারে প্লেগ রোগের আবির্ভাব ঘটান এবং এমন নতুন নতুন রোগ দেন যেই রোগগুলো ইতিপূর্বে ছিল না। দেখেন আজকে আমাদের সমাজে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে কি পায়নি? পেয়েছে। আর সেই দরুন দেখবেন এমন এমন রোগ আমাদের মধ্যে চলে এসেছে যেইগুলো আগে ছিল না। এটার কারণ হচ্ছে অশ্লীলতা বৃদ্ধি। নাম্বার 2, যখন কোনো জাতি ওজন এবং পরিমাপে কম দিবে, ওজনে কারচুপি করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দুর্ভিক্ষ নাজিল করবে এবং যারা বিজাতি রয়েছে তাদেরকে ক্ষমতা দিবেন এবং তারা তাদের সহায় সম্পদকে কেড়ে নেবে। চলন্ত প্রমাণ এটা। আজকে ওজন মানুষ ব্যবসা করছে, ওজনে কম দিচ্ছে, ফলস্বরূপ দুর্ভিক্ষ, মানুষের অনাহার, দিন দিন অভাব বেড়েই চলেছে। নাম্বার 3, যখন কোনো জাতি জাকাত দিবে না, এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত বন্ধ করে দেন। ভূপৃষ্ঠে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, ভূপৃষ্ঠে যদি চতুষ্পদ নির্বাক জন্তু প্রাণী যদি না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে জাকাত খেয়ে একেবারে বৃষ্টিপাত বন্ধ করে দেন, দিতেনই না। দেন কেন? জন্তু আছে, পশু পাখি আছে, অনেক প্রাণী রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, এদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত দেন, আমাদের জন্য দেন না। তাহলে আপনি যদি জাকাত না দেন তাহলে সামগ্রিকভাবে একটা শাস্তি যেটা আসে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত বন্ধ করে দেন। এটা হচ্ছে ইহকালীন শাস্তি। আরও আছে এর পরকালীন শাস্তির কথা শোনেন। আপনি যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় আর যদি সেই সম্পদ থেকে জাকাত না দেন তার পরকালীন শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এবং 35, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ এবং রৌপ্য দিয়েছেন আর এই স্বর্ণ এবং রৌপ্য তারা জমা করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তাদেরকে সেই সম্পদ দিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, আগুনে জ্বালানো হবে এবং তাদের শরীরে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে, তার কপালে দাগ দেওয়া হবে, এই সম্পদ দিয়ে দাগ দেওয়া হবে এবং বলা হবে তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করো, এটা হচ্ছে তোমাদের সম্পদ, এই সম্পদ দিয়ে আজকে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1403, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন আর এই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ থেকে জাকাত দেয় না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই সম্পদগুলোকে টাক মাথা বিশিষ্ট সাপে পরিণত করবে। টাক মাথা কেন জানেন? অত্যন্ত বিষাক্ত সাপ। এই বিষাক্ত হওয়ার কারণে তার টাক মাথা হবে, টাক মাথা বিশিষ্ট সাপে পরিণত করবেন তার সম্পদগুলোকে এবং সেই সাপ তার গলায় জড়িয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কিয়ামতের মাঠে তার সেই সাপকে গলায় জড়িয়ে দেবেন, আর সেই সাপ তার মুখে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, আর এটা বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। যেই সম্পদ তুমি জমা করে রাখতে, গচ্ছিত সঞ্চিত করে রাখতে, জাকাত দিতে না, আপনি কার জন্য সম্পদ জমিয়ে রাখেন? আপনার সন্তানের জন্য। কার জন্য? আপনি সম্পদ জমা করে নিজের ক্ষতি করছেন। কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর এই শাস্তি রয়েছে যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে, আর এই সম্পদ থেকে যদি আপনি জাকাত না দেন, তাহলে এইরকম শাস্তি আপনি জাহান্নামের মধ্যে পেতে থাকবেন। অতএব আপনাকে এখন থেকেই সজাগ এবং সচেতন থেকে আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে থাকে, জাকাত দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য হয়ে থাকে, তাহলে আপনাকে রমজান মাসেই এই জাকাতের সম্পদ বের করে গরিবদের মাঝে বিতরণ আপনাকে করে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সম্পদ থেকে জাকাত দেওয়ার যে সম্পদ রয়েছে সেগুলো বের করে গরিবদের মাঝে জাকাত দেওয়ার যে 8টি খাত রয়েছে, সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60, এখানে 8টি খাত রয়েছে। এই 8টি খাতে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।